দীর্ঘ প্রায় ২ মাস পর আবারও মিডিয়ার সামনে হাজির হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা কল্পনা, কারণ হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন তিনি। কোথায় ছিলেন, কেমন ছিলেন, কিংবা কী কারণে নিজেকে সবার চোখের আড়ালে রেখেছিলেন, এসব প্রশ্নের উত্তর খুঁজছিলেন ভক্ত ও অনুসারীরা। উল্লেখ্য, গত ১১ মে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বুবলী জানান যে তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। আর সেই পোস্ট প্রকাশের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে চলে তুমুল চর্চা। অনেকেই জানতে চান সন্তানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য, তবে এই বিষয়ে খুব বেশি কিছু প্রকাশ করেননি এই অভিনেত্রী। এরপর বেশ কিছুদিন জনসম্মুখে দেখা যায়নি বুবলীকে। নতুন কোনো ছবি, ভিডিও কিংবা ব্যক্তিগত আপডেটও দেননি তিনি। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন। অবশেষে প্রায় ২ মাস পর মিডিয়ার সামনে এসে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বুবলী কী বলেছেন, গত ২ মাস কোথায় ছিলেন এবং কন্যা সন্তানকে ঘিরে নতুন কোনো তথ্য দিয়েছেন কিনা, এসব বিষয় এখন জানতে আগ্রহী তার ভক্তরা। তার সাম্প্রতিক উপস্থিতির ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, ২ মাস পর মিডিয়ার সামনে এসে বুবলী আসলে কি বললেন এবং কন্যা সন্তান ইস্যুতে নতুন কোনো তথ্য দিলেন কিনা, চলুন তার মুখ থেকেই সবকিছু শুনে আসি। So much for inviting me here. আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আমাদের তো এই অনুষ্ঠানে প্রথম প্রশ্নই থাকে হচ্ছে যে ডায়েরি লিখতেন কিনা বা এখনো লিখেন কিনা। ছোটবেলায় লিখতাম। ডায়েরি লেখার এই সুন্দর অভ্যাসটা আসলে ছোটবেলাতেও ছিল। আর যেটা হয়, হ্যাঁ এখনো লেখা হয়, খুব কম, হয়তো সবসময় লেখা হয় না। এখন ফোনে নোটস টাতে আসলে লেখা হয়। ছোটবেলায় কি লিখতেন, মানে বাবা মার উপর রাগ হলে বেশি লিখতেন নাকি মানে না বলা কথাগুলো লিখতেন, কি লিখতেন সাধারণত? যেটা হতো যে হয়তো প্রতিদিন আছে না যে স্কুলে যাওয়া থেকে শুরু করে শেষ কি কি পর্যন্ত হয়েছে কি হয়েছে সেটা হয়তো ছোট ছোট করে লিখে রাখতাম। বা কোনো একটা মজার কোনো ঘটনা ঘটলো ছোটবেলায়, তো মজার ব্যাপারগুলোই বেশি হয়। তখন তো জীবনকে ওভাবে আসলে বুঝে উঠতে পারি না যে কি হচ্ছে বা কি হবে। তো তখন কোনো আনন্দের স্মৃতি হলে সেটা লিখে রাখতাম, কোনো মজার কোনো স্মৃতি হলে লিখে রাখতাম, বা বাবা মা বা ভাই বোনের সাথে কোনো ইন্টারেস্টিং ব্যাপার, বা যেটা কিনা খুব ভালো লেগেছে নিজের কাছে, বা কোনো একটা বিষয়ে হয়তো বকা খেয়েছি মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে, তখন ওগুলো টুকিটাকি লিখে রাখতাম। তো ওগুলোই হতো। আর নিজের মতো করে মাঝে মাঝে গল্প লিখতাম। যে বই পড়ার অভ্যাসটা ছিল ছোটবেলায়, একটি নতুন বইয়ের যে সুঘ্রাণ, সেটা খুবই ভালো লাগে আমার পার্সোনালি। সো ওই গন্ধটা যে ভালো লেগেছে এটাও লিখে রাখতাম। তো এটা অভ্যেস ছিল ছোটবেলা থেকে। আর এখন বড় হয়ে যাওয়ার পর চেষ্টা করি বই পড়ার বা টুকটাক লেখালেখি করার। প্রথম যখন সিনেমা কাজ করেছেন তখন পর্যন্ত কি অভ্যাসটা ছিল? হ্যাঁ, তখন এখনো আছে ভাইয়া, বাট এখন হয়তো বা রেগুলার বেসিস নেই। কিন্তু আছে না যে ডায়েরিতে আবার এটাও লিখে রাখতাম যে নেক্সট মান্থে কিভাবে কি আছে না একটা প্ল্যানিং থাকে, সেটা লিখে রাখা বা সবকিছু মিলিয়ে। আর ডায়েরির কোন বিষয়টা মনে পড়ে মাঝে মাঝে, আমরা তো অনেক সময় অনেক কোটস লিখতাম, যে জীবন থেকে আছে না অনেক ধরনের কোর্স যেটা আমাদের অনেক ভালো লাগার। তো সেখানে হয়তো সফলতার বা জীবনমুখী কোনো কোর্স লিখলে এখন মাঝে মাঝে রিলেট করি, যে তখন হয়তো অনেক কিছু না বুঝে লিখতাম বা বই পড়া থেকে লিখতাম, কিন্তু এখন জীবন বোধ থেকে অনেক কিছু জেনে বুঝে সেটাকে রিলেট করতে পারি, এটা মনে পড়ে। প্রথম যখন সিনেমা আপনি করতে আসলেন তখনকার ঠিক কোন কথাটা এখন মনে পড়ছে? মন দিয়ে কাজ করে যেতে হবে। কি আশা নিয়ে এসেছিলেন আপনি সিনেমায়, মানে কি আশা ছিল? আমি ছোটবেলা থেকেই যেমন খুব কালচারাল একটা পরিবেশে বড় হয়েছি। আমার বাবা মা ভাই বোন মিলে সবাই আছে, খুব ছিমছাম একটা পরিবার। সেখান থেকে যে খুব বড় স্বপ্ন যে নায়িকা হব সিনেমার, ওরকম কখনোই দেখার সাহস হয়নি। আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই।
কিন্তু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। তো সেদিকটাতে আছে না যে স্বভাবতই একটা ব্যাপার থাকে যে কিছু রেস্ট্রিকশন থাকে। স্বপ্নটা কখনোই দেখিনি যে চলচ্চিত্রের নায়িকা হব, তবে স্কুলের কোনো কম্পিটিশনে, সেটা নাচের হোক, গানের হোক, অভিনয়ের হোক, অ্যাটেন্ড করা হতো। তো ওখান থেকে ছোট ছোট করে আম, স্বপ্ন দেখা শুরু। আয়নার সামনে নিজেকে দেখতাম। একটু যদি কোনো একটা, তখন তো আসলে এত চ্যানেল ছিল না আমাদের, আমরা যেহেতু 90s কিড, 90 দশকের। তো একটি মাত্র চ্যানেল ছিল এবং প্রচুর সিনেমা হল ছিল। হয়তো বা কোনো বড় উৎসবে যখন সিনেমা রিলিজ হতো, বাবা মায়ের হাত ধরে যেয়ে দেখতাম। তো ওই যে দেখতাম, বাসায় এসে আয়নার সামনে হয়তো কোনো একটা গানের লাইন নিজে নিজেই বলছি বা নিজেকে দেখছি, ওরকম করেই শুরু। আহ, যখন আমি সংবাদ উপস্থাপনায় আমার ক্যারিয়ার শুরু করি মিডিয়াতে, তখনও ভাবিনি যে এভাবে কখনো স্বপ্ন দেখতে পাবো। কারণ মনের মধ্যে সবসময় একটা ভালোবাসা ছিল অভিনয়ের প্রতি। আমার পরিবারে তো কেউ অভিনয় ওভাবে নেই, যদিও আমার বড় বোন অনেক ভালো একজন সঙ্গীত শিল্পী, মিমি আপু। তো আপুকে ছোটবেলা থেকে দেখেছি যে গানের সেই চর্চাটা আছে, টিচার আসছে গান শেখাচ্ছে। এবং আমার মেজো বোন স্পোর্টস এর সাথে খুব রিলেটেড ছিল। তো আমার ছোট ভাই, ও আবার দেখা যাচ্ছে খুবই এরকম কালচার মাইন্ডেড, গিটার বাজাচ্ছে, শিখছে। তো আমার যেটা হতো, আমি আহ, সেই নাচটা বা অভিনয়টা, এই জায়গাগুলোতে আমার খুব ইন্টারেস্ট ছিল। তো সেখান থেকে যেহেতু স্বপ্নটা মনে ছিল, যখন সিনেমার জন্য প্রস্তাব পেয়েছি, তখন একদমই এক বাক্যেই না করে দিয়েছিলাম। আমার প্রথম সিনেমা নিয়ে বলছি না, তারও আগে। তো হয় না, যখন আমি একটা প্রাইভেট চ্যানেলে নিউজ পড়তাম, তো প্রাইম টাইম নিউজ পড়ছি যাচ্ছে, বা ওই সময়টা তো হয় কি, প্রাইম টাইম নিউজের সময় কিন্তু অনেক রাশ থাকে চ্যানেলে, অনেক মানুষ আসেন বা কথা বলেন বা দেখেন। তো ভাবেই যখন আহ, বলা হতো যে আপু আপনি এই বিজ্ঞাপনটাতে কাজ করতে চান, যদি হয় আমরা ওভাবে যোগাযোগ করব, বা আমাদের এই সিনেমা, আমরা তো সিনেমা রিলেটেড, কারণ অনেক রকম সেক্টর থেকেই তো আসে, বা সিনেমা রিলেটেড কোনো স্ক্রিপ্ট। তো তখন মনে হতো যে না, এটা তো হবে না, এটা তো পরিবার থেকে কখনোই দেবে না। বা আমিও তো পড়াশোনা নিয়ে তখন ব্যস্ত, পাশাপাশি সংবাদ উপস্থাপনায়। কিন্তু সেই না থেকে কিভাবে যে হ্যাঁ হয়ে গেল প্রথম সিনেমায়, যখন ওভাবে সবকিছু মিলে ব্যাটে বলে মিলে গেল। দেন ওই উত্তেজনাটা থেকে, যে না ফার্স্ট সিনেমা, সেই এক্সাইটমেন্টের থেকে টেনশন বেশি ছিল যে কিভাবে পরিবারকে ম্যানেজ করব। বা যখন আমার প্রথম সিনেমা টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হলো, তাদের প্ল্যানিং বা সবকিছু, তো ওভারঅল মানে এক্সাইটমেন্ট তো ওভাবে ছিল না, ছিল টেনশন যে পরিবারকে কিভাবে ম্যানেজ করবো, আমি একটা চ্যানেলে আছি, এখানেই বা কি বলবো, বা আমার পড়ালেখা কি হবে, বা একটা এত বড় একটা প্ল্যাটফর্ম বা এত বড় একটা মাধ্যম চলচ্চিত্র, সেখানে আমি কিভাবে কি করছি, বা প্রথম সিনেমার পরে তো জার্নিটা জাস্ট স্টার্ট, সবকিছু মিলে একটা ডিফারেন্ট অনুভূতি ছিল। তো এটা হিউজ একটা ব্যাপার ছিল আসলে ডিসিশন নেওয়া সেই মুহূর্তে। যদি আপনার প্রথম সিনেমার নায়ক শাকিব খান না হতো, আপনার স্ট্রাগলটা কি, মানে বা আপনার স্ট্রাগল করতে হতো কিনা আপনার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে? আমার জায়গাটা থেকে না যেটা হয়, আমি আসলে সব সময় আমার পড়ালেখাতেও আমি এটা ট্রাই করেছি যে আমি কোনোদিন স্কুল মিস দিব না। প্রত্যেক সময় আমার কাছে মনে হতো যে আমার স্কুলের স্কোরটা, আমার রেজাল্টটা ভালো হতেই হবে। এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়বো, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে চাই, সেখানে পড়াশোনা করতে হলে আমাকে প্রচুর স্টাডি করতে হবে সেখানে চান্স পেতে হলে। এবং আমি যদি কোনো চ্যানেলে যদি নিউজও পড়ি, সেই চ্যানেলটাও ভালো হতে হবে, পরিবেশটা ভালো হতে হবে, সিকিউর হতে হবে,
এবং আমি যদি কখনো ফিল্ম করি বা আমার যে স্বপ্নটা ছিল যে আমি যদি কখনো অভিনয় করি, সেই জায়গাটাও